শেষে এবার গোল করে দেখাও দেখি। ওর গায়ে একটা আঘাত লাগার আগে তোমরা আমাকে মারো। আমরা খেলা জানি না বলে আমাদেরকে এইভাবে শাস্তি দিচ্ছ তোমরা। আমি বউয়ের হাত ধরে কথা দিচ্ছি, তোমাদের এই খেলাতে তোমাদেরকেই হারাবে মৃত্যুরাজ। শুধু অপেক্ষা করো। Silly boy, you will defeat us. ওরা হাসছে কেন গো? Should I stop now? No, Andrew. Then tell them to leave the ground. Let them stand there. No, hit them all. পৃথ্বীরাজ, ক্যাপ্টেন রুনি পদটা করবার সাথে সাথে আমাদেরকেও মারার আদেশ দিচ্ছেন। Please stop this nonsense. What is this, Rumi? They are punishing us, madam, Punishing you? But why? because we came here to see their game. খেলা দেখতে আসার সাজাকে এইভাবে দেয়? হ্যাঁ, ভাইটা আমার ধুতি দেখি। মারতে তো থাক, আর কিছু বলতে লাগবে না তোকে। তুই চুপ কর, এত গভীরে যেতে হবে না তোকে। So you are Komola, right? Yes, madam. I like your attitude. Thank you, madam. I heard about the challenge. আপনি জানেন সাহেবরা আমাদের চ্যালেঞ্জ করেছে। But তোমরা কি জানো কি করে খেলতে হয়? নো ম্যাডাম। সেটা দেখবো বলেই তো এখানে এলাম। সেটা দেখতে দিচ্ছে কই, উল্টা আমাদের উপর চোটপাট করছে। আর আমরা তো সাদা আমাদের কিছুই বুঝতে পারছি না, খেলবোটা কি করে? জানো না? তবে তোমরা হেরে যাবে। Of course, they will lose, darling. Kalbikara, Ara, they don't know how to play the game. You will always remember this loss. না ম্যাডাম, আমরা এই মাঠে মরে যেতে পারি, কিন্তু হেরে যাব। And that's my challenge to you, Captain Rooney. Be prepared to lose. Let's see. Get back to the field. বলেছিলাম না ম্যাডাম, এটা যেমন দরদি সেমনি তেজি। সি ইজ এ পিস অফ ফায়ার। চলুন পৃথ্বীরাজ। Where are you going? তুমি চ্যালেঞ্জ করে আছো? This is very brave move. But to win this game you have to learn first. মানিশা, কি বললেন ইনি? ওই রুনি না চিরুনি, ওর নামে বদনাম করছে বোধহয়। হ্যাঁ, ভারী ইংরেজি জানিস তুই। কিন্তু আমাদেরকে শেখাবে কে ম্যাডাম? আমরা এখানে খেলা দেখতে এসেছি বলেই তো ওরা শাস্তি দিচ্ছিল। I will teach you. ম্যাম কি বলছে কিছুই তো বুঝতে পারছি না। এই জন্যই মা বাবা বলতো তোকে লেখাপড়া করতে। থাক, দাঁড়িয়ে থাক। বৌদি দিদি ম্যাম সাহেবের সাথে কথা বলবে, তারপরে বলবে কি বলবে। থাক, রিয়েলি ম্যাম, ইউ উইল টিচ আস। Yes, Komola. ব্যাস হয়ে গেল সমস্যার সমাধান। হ্যাঁ, ম্যাডাম তোমাকে শেখাবে আর তুমি বাকিদের। হ্যাঁ, আর কি চাই? কি ম্যাম সাহেব বউকে খেলা শেখাবে? থ্যাংক ইউ সো মাচ ম্যাম। Come with me, Komola. আমি আপনাদের সবাইকে ক্রিকেটের নিয়ম কানুন কিভাবে খেলা হয় যতটা আমি শিখে এসেছি সবটা সহজ করে বুঝিয়ে দিচ্ছি। এই হলো খেলার মাঠ, আর এটা হলো একটা পিচ, আর তার দুদিকে রাখা আছে 3টে করে উইকেট। ক্রিকেট? উইকেট উই মানে আমরা, আর কিট মানে কেটে পড়া। এই ব্যাপার, এটা কোনো ব্যাপার হলো নাকি? দিদি বলছি, বৌমার সাথে থাকতে থাকতে বাচ্চার বুদ্ধিটাও কোলতাই হয়েছে বলো। দেখ না বৌমা কি সব বোঝালো, আমরা কেউ কিচ্ছুটি বুঝলেন না, বাচ্চা একবারে সবটা বুঝে গেল। তাই আচ্ছা কি বুঝলেন এবার একটু শুনি। ওই তো খুব সোজা, ওই লাঠিগুলো দেখিয়ে সাহেবদেরকে কেটে পড়তে বলতে হবে। ব্যাস, এটা কোনো ব্যাপার? আমরাই করে দেবো বউ, ওই 11 জনকে লাগবে না। কিরে পারবি না? হ্যাঁ হ্যাঁ একদম পার। আরে মানিকদা আমি আছি। ব্যাস হয়ে গেল, আমরা সব বুঝে গেছি বউ, তোমার আর কোনো চিন্তা নেই। দুস
কিচ্ছু বোঝেন না। আপনি যখন ব্যাট করবেন মাঠে নেমে, তখন আপনার পেছনে 3টে লাঠিতে যেন বল না লাগে, সেই জন্য আপনাকে ব্যাট দিয়ে বলটাকে মেরে দূরে পাঠাতে হবে, বুঝলেন? ও বাচ্চার মাথাটা তেমন কোলতাই হয়নি রে। হ্যাঁ, ডগে ডগে কথা বললে ওরকমই হয়। এই মানকে হরা ফটকে, আর একবার যদি বৌমার সঙ্গে মুখে মুখে কথা বলিস, ওই উইকেট দিয়ে তোদের আগা পাঁচতলা ঠেঙাবো। হ্যাঁ, নাও বৌমা, বাকিটা বলো তো। এসব ছেলে খেলা দিয়ে তো আর জমি পেরানো যাবে না। আর তোমরা তো আমার কথা বুঝছো না। এই মেয়ের জন্য যখন সাহেবরা এসে আমাদেরকে গাদ ধাক্কা দিয়ে বের করে দেবে, তখন তোমাদের টনক নড়বে, তখন তোমরা বুঝবে যে এই মেয়েকে ভরসা করে তোমরা কত বড় ভুল করেছো। আচ্ছা, জমি আর জমিদারি এই দুটো ফেরানোর আর ভালো কোনো উপায় আছে তোর কাছে? নেই তো? তাহলে চুপ করে থাক। বলো। পৃথ্বীরাজ, আপনার মন কোথায় শুনি? তোমার দিকে। চুপ করুন। আপনি কি বুঝতে পারছেন না এই ম্যাচটা আমাদের জন্য জেতা কতখানি দরকার? আমি সেই থেকে বুঝিয়ে যাচ্ছি, আর আপনার মনই নেই। বেশ হয়েছে, হ্যাঁ, বউয়ের কাছে ধাঁধানি খা। আপনি যদি এরকম অন্য মনস্ক হন, তাহলে আপনাকে দলে রাখবো কিনা সেটা কিন্তু আমাকে ভাবতে হবে পৃথ্বীরাজ। আমার ভুল হয়ে গেছে বউ, এনাও কান ধরছি, আমাকে দল থেকে বাদ দিও না। এটা আমাদের মরণ বাঁচন লড়াই পৃথ্বীরাজ। এখানে এক মুহূর্ত অন্য মনস্ক হওয়া মানেই আমাদের হার নিশ্চিত। আর সেটা হলে কি হবে আপনি তো জানেন। হ্যাঁ, হরিভূষণ মুখুজ্জের নামে চিঠি আছে। আমার লাইসেন্স নিয়ে নিয়েছে, আমার জমি নিয়ে নিয়েছে, এবার কি পরনের জামা কাপড় নিয়ে নেওয়ার জন্য চিঠি পাঠিয়েছে ওই গোরা শয়তানগুলো। হ্যাঁ বৌমা, বৌমা চিঠিটা নাও তো। দিন, আমাকে দিন। না না না, ওই চিঠি পড়ার সাহস আমার হবে না। বৌমা তুমি পড়ো, পড়ে আমাকে বলো কি চিঠি। এটা সরকারি চিঠি নয় বাবা। তবে কার চিঠি বৌমা? শ্যামা দিদির। টেপ
গোপীর চিঠি পাঠিয়েছে। শ্রীমান পৃথ্বীরাজ, চলো 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 পাল্টাই।